এক দেশেতে ছিল এক রাজার কুমার, নাম ছিল তার ডালিম। লোকে কত বাসত ভালো তাকে, সবাই বলতো ডালিম কুমার, ডালিম কুমার। ডালিম কুমার যদি রাজা, তবু তার মনের দুঃখ যায় না। সে ছিল পুরো ডালিমের মতো সুন্দর দেখতে, ঠোঁট দুটো তার ছিল ডালিমের রঙের মতো। ডালিমের দানা যত লাল হয়, ততই সুন্দর রং তার ফুটে ওঠে। তেমনি যতই ডালিম কুমার বড় হয়, তার রূপের বাহার তেমনি ফুটে ওঠে। নানা দেশে বেড়াতে গেল আমার ডালিম কুমার, সেই দেশেতে ছিল এক ছোট্ট একটি রাজকুমারী। এসো গল্প বলি, এসো গল্প বলি, ডালিম কুমার আর সেই রাজকুমারীর গল্প বলি। রাজকুমারী যাচ্ছে একটি নৌকাতে চেপে তার মামার বাড়ির দেশে, আর ডালিম কুমার যাচ্ছে নিজের অন্য দেশেতে। এক নৌকায় চেপেছে ডালিম কুমার গো, অন্য নৌকায় চেপেছে রাজকুমারী গো। নৌকা দুটি যত আসে কাছাকাছি, ডালিম কুমার ভাবে ওই দূরের নৌকাতে কে আমার আপনজন আসছে বুঝি। নৌকা দুটি যখন আসে আরো কাছাকাছি, ডালিম কুমার দেখে একটি ছোট্ট পরীর মতন সুন্দর রাজকুমারী নৌকা জুড়ে বসে আছে। তখন যেন কত মনে আনন্দ হয়, তবুও অচেনা তাই কথা বলতে পারে না তো হাই। এবার যত আরো নৌকা দুটি কাছাকাছি হলো, রাজকুমারী দেখলো ডালিম কুমার বসে আছে একটি নৌকায়। তখন তার নাম তো জানা নেই, বলে বন্ধু কি হলো, আমাকে তোমার নামটা বলবে নাকি? কি নাম তোমার? ডালিম কুমার ভয়ে ভয়ে বলে, আমি ডালিম। ও, রাজকুমারী বলে, তাই নাকি, তুমি ডালিম? তুমি গাছের ডালিম? না না, রাজকুমার বলে, আমি আমি গাছের ডালিম নই, আমি মানুষ ডালিম। কি, মানুষ আবার কখনো ডালিম হয় নাকি? এটা আবার কেমন কথা? হয়, বাবা মা সাধ করে যে নাম রেখেছে, কেমন করে ঘোচাবো তাই। তাই ডালিম আমার নাম, আমি খুব ভালোবাসি আমার নামকে। বাবা মা কত আদর যত্ন করে আমার মিষ্টি একটি নাম দিয়েছে। এমন নাম তো জগৎ জুড়ে আর কোথাও পাবো না, ডালিম আমার নাম। রাজকুমারী, তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম, আমার নাম তুমি কি শুনবে? আমার কোনো নাম নেই, তুমি অচেনা, আমি তোমায় আমার নাম বলতে চাই না। এখন তো বন্ধু হলাম, বলো বলো আমার নাম কি? হ্যাঁ, তোমার নাম আমি কি করে জানবো, তুমিই বলো। রাজকুমার বলছে, আমি তো জানি না সে নাম, তোমাকেই বলতে হবে। তখন রাজকুমারী বলছে, আমার নাম আম্রফালি। ও, তাই বুঝি, তুমি আম্রফালি আর আমি ডালিম, তাহলে ভালোই হবে। যখন লোকের ডালিম আর ভালো লাগবে না, তখন লোকে পছন্দ করবে আম্রফালিকে। আর তোমার দেশের লোকদের যখন আম্রফালি নাম ভালো লাগবে না,
তখন ভালো লাগবে ডালিমকে। কি মজা হবে তুমি আর আমি দুজনা বন্ধু হলে। জানো একদিন কি হবে, সবাই আমাদেরকে বন্ধু বলে জানবে। আমি তোমাদের দেশে বেড়াতে যাব, তুমিও আমাদের দেশে বেড়াতে যাবে। ঠিক আছে বন্ধু, একদিন নিশ্চয়ই যাব তোমাদের দেশে। এরকম করে চলতে লাগে গো, প্রতিদিন ধরে নৌকা চলে চলে যায়। একদিন ডালিম নিজের দেশে পৌঁছে যায়, সেই যাত্রা পথে যেখানে সে যেতে চেয়েছিল। রাজকুমারীর দেশ যে আরো দূরে, রাজকুমারী এখনো পৌঁছতে পারেনি। নৌকায় বসে বসে ভাবে ডালিম বন্ধুর কথা। কেন দেখা হলো, কেন দেখা হলো, কেনই বা বন্ধু পেয়ে আমার হারিয়ে গেল। না যদি হতো দেখা, আফসোস হতো না, দেখা হয়ে বন্ধু হারানো তো বড় দুঃখের হয়। 10 দিন পেরিয়ে গেল, 15 দিন পেরিয়ে গেল, এরকম করতে 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 6 মাস পরে আবার একদিন আম্রফালি নৌকা যাত্রা করতে বেরোলো। তার কিছুদিন পরে ডালিমও আবার নৌকা যাত্রা করতে বেরোলো। আবার দুজনার একটা নদীর তীরে দেখা হলো। আম্রফালি ডাকে, ও বন্ধু, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? আমি আম্রফালি। ডালিম বলে, কে? ও আম্রফালি, তুমি কোথায় গেছিলে? কেমন আছো? অনেকদিন বন্ধু তোমার সাথে দেখা হয়নি। আবার অনেক দিন পরে দেখা হলে কত আনন্দ হয়, তাই না বন্ধু? আম্রফালি বলে, ঠিক বলেছো ডালিম, আমার খুব ভালো লাগছে। জানো কতদিন ধরে আমি ভাবছিলাম কি কেন যে দেখা হলো এই বন্ধুটার সাথে, আবার আমার বন্ধুটা পেয়েও হারিয়ে গেল। যদি ভাগ্যে লেখা থাকে তবে একদিন না একদিন ডালিমের সাথে দেখা হবে। ভগবান ওদের দুজনকে তৈরি করেছে রাজা আর রানী হবার জন্য। এমনি করে আরো 5 বছর কেটে গেল। রাজা বলে, আমার ডালিম বড় হয়েছে, এবার পাত্রী দেখতে হবে। এমন সুন্দর একটা পাত্রী আনবো যে আমের মতন ফর্সা। ডালিম তখন মনে মনে আম্রফালিকে ভাবে, আমের মতন ফর্সা তো একজনই আছে, ওই আম্রফালি। যদি আমার সাথে আম্রফালির বিয়ে হয় তবে কেমন হবে? কিন্তু বলতে পারে না তো লজ্জায়। তারপর একদিন সত্যি সত্যি সেই স্বপ্ন সত্যি হয়ে গেল। রাজা নানা দেশ ঘুরে সুন্দরী সুন্দরী মেয়েদের খবর আনলো। আম্রফালির মতো সুন্দর আর কেউ নেই দেখে ডালিম কুমারের জন্য রাজা আম্রফালিকেই পছন্দ করলো। তারপর জানো কি হলো? আম্রফালির সাথে ডালিম কুমারের বিয়ে হলো। কি মজা, কি মজা! রাজবাড়িতে অনেক ভোজ হলো, কত লোক খেলো, কত গরিব দিন দুঃখী খেলো, আর সবাই আশীর্বাদ করলো আম্রফালি আর ডালিম কুমারকে। এইভাবে আম্রফালি ডালিম কুমার সুখে শান্তিতে বাস করতে লাগলো। কেমন লাগলো আমার গল্প? আমি ঠাকুমা। কেমন লাগলো? ভালো লাগলো না?